হ্যালো সবাইকে। তো আমাদের এই কাজেজি ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি আপনার যে আয় ব্যয়ের যে হিসাবটা এবং আপনার যে টোটাল এক্সপেন্স বা টোটাল যে আপনার প্রফিট এগুলোর সকল কিছুর হিসাব আপনি কিভাবে, তো এর জন্য আপনাকে যেতে হবে এই যে বিজনেস সামারিতে। তো এখানে গেলে আপনি আপনার যে ক্যাশে কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, অলরেডি কত টাকা আছে এগুলো দেখতে পাবেন। এছাড়াও যে আপনার যে ব্যবসার যে একটা ওভারভিউ, যে এ পর্যন্ত আপনার কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা নেট প্রফিট হল, হ্যাঁ, এগুলো। তো এরপর আপনি যদি এই ট্রানজ্যাকশনগুলো, হ্যাঁ, ইন ডিটেলসে দেখতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে ভিউ লেজারে যেতে হবে। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ইন ডিটেলসে যদি হিসাব চান, যেমন সিটি ব্যাংক বা আদার ব্যাংকে এগুলোর যদি আপনি ট্রানজ্যাকশন করে থাকেন, যেমন আপনি যে অর্ডারগুলো গ্রহণ করেন এবং ক্যাশগুলো গ্রহণ করেন, ব্যাংকে গ্রহণ করেন যদি, তাহলে এগুলো খুবই জরুরি একটা বিষয়। যদি আপনি ব্যাংক অ্যাড না করেন তাহলে সকল ব্যাংকের হিসাবে যে আদার ব্যাংকে চলে যাবে, হ্যাঁ। আর ব্যাংক অ্যাড করা একদম সিম্পল। এই যে অ্যাড অ্যাকাউন্টে কি আপনি ব্যাংকের নাম দেবেন এবং একটা সিরিয়াল ওয়াইজ আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং ব্যালেন্সটা ঠিক করে দিবেন যে কত ব্যালেন্স আছে, ঠিক আছে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট করলে এরকমই ব্যাংকের নাম চলে আসবে এবং পরবর্তীতে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। আর এই যে ভিউ লেজার, অর্থাৎ আপনার যে ডিটেলসে আপনার আয় ব্যয়ের যে হিসাব যেটা, সেটা দেখার জন্য আপনাকে এখানে আসতে হবে ভিউ লেজারে, অথবা এই যে এখান থেকে মাই অল স্টেটমেন্ট আসতে পারে। এখানে আসলে আপনার এই যে টোটাল ইনকাম এক্সপেন্স এগুলো দেখতে পাবেন, হ্যাঁ। এবং এখান থেকে ফিল্টার করতে পারেন যে শুধু ইনকাম দেখতে চাইলে ইনকাম এক্সপেন্স, বা ব্যয় দেখতে চাইলে ব্যয়, ট্রান্সফার দেখতে চাইলে ট্রান্সফার এবং মেথড অর্থাৎ ক্যাশ, ব্যাংক, এগুলো তো বুঝতেই পারছেন, এগুলো হচ্ছে ফিল্টার। এবং এটা হচ্ছে ডেট, মানে আপনি যদি কবে থেকে কবে দেখতে যাচ্ছেন, সে 1 তারিখ থেকে যদি আজ পর্যন্ত দেখতে চান, তাহলে 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত দিয়ে এটা ফিল্টার করে দিলে আপনার এগুলো চলে আসবে, হ্যাঁ। এটা ডিটেলস আছে। আর এটা একদম টোটাল ইনকাম কত, টোটাল খরচ কত, টোটাল ট্রান্সফার কত, এগুলো দেখতে। আর আপনার যদি ম্যানুয়ালি কোনো ট্রানজ্যাকশন অ্যাডের প্রয়োজন পড়ে, এগুলো তো অটো জেনারেট হয়ে যাবে আপনি যখন অর্ডার নেবেন বা সাপ্লায়ারের কাছে অর্ডার করবেন, এবং ধরুন যে কোনো প্রোডাক্ট রিটার্ন আসলে এগুলো তো অটোমেটিক হবে, হ্যাঁ। আর এগুলো বাদে যদি আপনার যদি মনে হয় যে আমরা আমাদের অফিসের রেন্ট, স্টাফদের স্যালারি এগুলো অ্যাড করে এগুলোর হিসাব দেখব, হ্যাঁ, এর জন্য এই যে অ্যাড নিয়ে যেতে পারেন। তাহলে এখানে আপনি ম্যানুয়ালি যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো পেয়ে যাবেন, অথবা এই যে এখান থেকে স্ক্রল করে অ্যাড ম্যানুয়াল ট্রানজ্যাকশন এখানে আসতে পারেন। এখানে এসে এই যে আপনার ট্রানজ্যাকশন টাইপ, মানে ম্যানুয়াল ট্রানজ্যাকশন কোনগুলো আপনি অ্যাড করবেন। আপনার যেহেতু স্যালারি, রেন্ট এগুলো আপনার ব্যয়, তাহলে এক্সপেন্স সিলেক্ট করে এখানে দিবেন কি এটা, যেমন স্টাফ স্যালারি, ঠিক আছে, দিয়ে কত টাকা স্যালারি দিচ্ছেন সেটা উল্লেখ করে দেবেন, হ্যাঁ। এবং আপনার পেমেন্ট মেথডটা কি সেটা সিলেক্ট করে দিয়ে এখানে ডেসক্রিপশনে দিবেন যে স্যালারি দিচ্ছেন কাকে, ফর টু সিএম, দিয়ে সেভ ট্রানজাকশন করুন। তাহলে আপনার ক্যাশ থেকে টাকাটা কেটে নেবে, হ্যাঁ। এবং আপনি লেজার স্টেটমেন্টে গেলে এই যে দেখতে পাবেন যে আপনার স্টাফকে স্যালারি দিলেন, এটা এখানে, হ্যাঁ। অর্থাৎ আপনি এটা ফিল্টারও করতে পারবেন যে 18 তারিখ এবং শুধু আমার এক্সপেন্সটা আমি ফিল্টার করলে এখানে আমরা কি তো, আচ্ছা যাই হোক, এটা হয়তো আমাদের 19 তারিখ হবে, হ্যাঁ, আচ্ছা। তো আমার কম্পিউটার একটু ডেটটা একটু উল্টাপাল্টা আছে সেজন্য এমন হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এক্সপেন্সটা কত হলো। এই যে স্টাফদের স্যালারি দিলাম যে আজকে 10,000, হ্যাঁ। এগুলো আমি একটু আগে অ্যাড করেছিলাম, এগুলো দেখাচ্ছে। তো টোটাল 40,000 টাকা এটা আমার আজকে আমরা স্যালারি দিয়েছি, হ্যাঁ, ঠিক আছে। তো এই তো